বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে আমি প্রিপোজিশনের উপর বেশ কয়েকটি ভিডিও তৈরি করছি। আজ প্রিপোজিশনের উপর গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি করব। প্রিপোজিশন অ্যাগেনস্টের ব্যবহারটা আজকে দেখাবো। ওকে, তাহলে অ্যাগেনস্ট কোথায় কোথায় ব্যবহৃত হয়? ওকে, প্রথমে যে ব্যবহারটা, বাতাস বা স্রোতের প্রতিকূলতা বোঝাতে অ্যাগেনস্ট ব্যবহৃত হয়। তাহলে এখানে হচ্ছে বাতাস বা স্রোতের প্রতিকূলতা, মানে হচ্ছে বিপরীত যদি বোঝায়। তাহলে এখানে যদি একটা এক্সাম্পল দিই, we are rowing dash the current. We are rowing dash the current মানে স্রোত। ওকে, তাহলে এখানে কারেন্টের কিন্তু আমরা অনেকগুলো অর্থ জানি। এক কারেন্ট হচ্ছে বিদ্যুৎ, যেটা আর একটা হচ্ছে চলমান, আর একটা হচ্ছে কারেন্ট মানে হচ্ছে স্রোত। ওকে, তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে আমরা স্রোতের প্রতিকূলে রোয়িং মানে হচ্ছে কোনো কিছু বেয়ে যাওয়া। উই আর রোয়িং অ্যাগেনস্ট, তাহলে আমরা স্রোতের প্রতিকূলে যাচ্ছি। তাহলে উই আর রোয়িং অ্যাগেনস্ট দ্য কারেন্ট। ওকে, নেক্সট যে ব্যবহারটা, সেটা হচ্ছে হেলান দেয়া বোঝাতে। অ্যাগেনস্ট বসে। এক্সাম্পল, he leans dash the chair. মানে সে চেয়ারে হেলান দিয়েছে। তাহলে এখানে যেটা হচ্ছে হেলান দেয়া বোঝাচ্ছে, এই জন্য এখানে আমরা অ্যাগেনস্ট ব্যবহার করবো। হি লিনস অ্যাগেনস্ট দ্য চেয়ার। ওকে, নেক্সট যে ব্যবহারটা আছে অ্যাগেনস্টের, কোনো প্রস্তাব, সিদ্ধান্ত বা ইচ্ছার বিরুদ্ধে বোঝাতে। কোনো প্রস্তাব, ইচ্ছা, বা সিদ্ধান্তের বিরুদ্ধে বোঝালে অ্যাগেনস্ট বসে। তাহলে এখানে কি হচ্ছে, কোনো প্রস্তাব, ইচ্ছা বা সিদ্ধান্তের বিরুদ্ধে যদি বোঝায়, এই ক্ষেত্রে আমরা অ্যাগেনস্ট ব্যবহার করব। এক্সাম্পল,
পাবলিক opinion is dash the proposal। তাহলে এখানে বলা আছে পাবলিক অপিনিয়নটা এই প্রপোজাল এই প্রস্তাবের বিপক্ষে বা বিরুদ্ধে, তাহলে পাবলিক অপিনিয়ন ইজ অ্যাগেনস্ট দ্য প্রপোজাল। ওকে, এই হচ্ছে অ্যাগেনস্টের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার। এখানে এখন যেটা আলোচনা করবো এটা হচ্ছে বিলো এর ব্যবহার। এর আগে আমি অ্যাবভের ব্যবহার দেখাইছি, এই অ্যাবভের অপোজিট হচ্ছে বিলো। তাহলে এখানে যদি বিলো এর ব্যবহার দেখাই, বিলো, তাহলে বিলো এর ব্যবহার হচ্ছে কোনো কিছু দূরত্বে বয়স, সংখ্যা, পদমর্যাদা, ডিগ্রিতে অন্য কোনো কিছুর নিচে অবস্থান করা বোঝালে বিলো বসে। এক্সাম্পল, a captain is dash a major। তাহলে এখানে বলা হচ্ছে একজন ক্যাপ্টেন, এ হচ্ছে পদমর্যাদা মেজরের নিচে, তাহলে ক্যাপ্টেন ইজ বিলো আ মেজর। ওকে, নেক্সট বিলোর আর একটা ব্যবহার, লাইন বা রেখার নিচে বোঝাতে বিলো বসে। ওকে, এক্সাম্পল, যদি এখানে একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা হচ্ছে দে আর ড্যাশ দ্য পভার্টি লাইন। তাহলে দে আর ড্যাশ দ্য পভার্টি লাইন, তাহলে এখানে বোঝা যাচ্ছে তারা পভার্টি লাইন দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তাহলে এখানে বিলো হবে দে আর বিলো দ্য পভার্টি লাইন। ওকে, তাহলে এই হচ্ছে প্রিপোজিশন অ্যাগেনস্ট এর কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার, এবং বিলোর এখানে দুইটা ব্যবহার নিয়ে আমি আলোচনা করছি। ওকে, এখন যদি একবার সাম আপ করি, এখানে হচ্ছে কি বাতাস বা স্রোতের প্রতিকূলতা বোঝাতে আমরা অ্যাগেনস্ট ব্যবহার করব। এক্সাম্পল হচ্ছে উই আর রোয়িং অ্যাগেনস্ট দ্য কারেন্ট, হেলান দেওয়া বোঝাতে অ্যাগেনস্ট ব্যবহৃত হয়, তাহলে হচ্ছে হি লিনস অ্যাগেনস্ট দ্য চেয়ার। এরপর হচ্ছে কোনো প্রস্তাব, ইচ্ছা বা সিদ্ধান্তের বিরুদ্ধে যদি বোঝায় বা বিপক্ষে, এই ক্ষেত্রে আমরা এখানে অ্যাগেনস্ট বসাবো, যেমন পাবলিক অপিনিয়ন ইজ অ্যাগেনস্ট দ্য প্রপোজাল। নেক্সট বিলো এর ব্যবহার, বিলো কোথায় বসে? দূরত্বে, বয়স, পদমর্যাদা, সংখ্যা, ডিগ্রি বা অন্য কোনো কিছুতে কোনো কিছু নিচে অবস্থান করা বোঝালে আমরা বিলো ব্যবহার করব। এক্সাম্পল, আ ক্যাপ্টেন ইজ বিলো আ মেজর। লাইন বা রেখার নিচে বোঝাতে বিলো ব্যবহৃত হয়।
এক্সাম্পল হচ্ছে দে আর বিলো দ্য পভার্টি লাইন। ওকে, এই হচ্ছে প্রিপোজিশন অ্যাগেনস্ট এর এবং বিলো এর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।